বলবো আল্লাহর কোরআন, পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ পাক তিনি বলেন পিতা মাতার সঙ্গে ভালো সুলুক, ভালো ব্যবহার রাখো। পিতা মাতার সঙ্গে কি রাখো? ভালো ব্যবহার রাখো। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির জাহিরি জিন্দেগিতে একজন ব্যক্তি নাবির আশিকে রাসূল থাকা সত্ত্বেও তিনি নাবি পাকের চেহারা মুবারককে দেখতে পাননি। এর কারণ হলো তিনার মা জননী। বলুন সুবহানাল্লাহ। নাম তার হচ্ছে হযরতে উবাইস কারনি। নাম কি? উবাইস কারনি। ইনি হচ্ছেন তাবে ব্যক্তি, তাবেঈন ব্যক্তি। ইনি সাহাবী রাসূলকে দেখেছেন, যিনি নাবি পাককে ইমানি নজরে দেখেছেন এবং ইমানি হালাতে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন সাহাবী রাসূল। আর যিনি ইমানি হালাতে সাহাবী রাসূলকে দেখেছেন এবং ইমানি হালাতে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন তাবেঈন। আর যিনি তাবেকে ইমানি নজরে দেখেছেন আর ইমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন তাবেঈন। তো হযরতে উবাইস কারনি তিনি নাবি পাকের হাকিকাত বুঝেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির রূপ আপনার কয়েক রকমের। এক সুরাতে বাশারি, মানবী আকৃতি। এক সুরাতে মালাইকা, নুরানি আকৃতি। সুরাতি হাকিকি আল্লাহ রাসূল আলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া নাবির বাস্তব দুনিয়ার বুকে কেউ জানতে পারেনি। হযরতে উবাইস কারনি নাবির মহাব্বত এতটা অন্তরে রেখেছিলেন, যিনি নাবির বাস্তব বুঝে নিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর তিনি নাবিকে, আপনার আল্লাহর পয়গম্বর উবাইস কারনিকে ইচ্ছাকৃতভাবে দেখা দেননি। যে নাবি যদি চাইতেন উবাইস কারনি দেখতে পেতেন, কিন্তু নাবি ইচ্ছাকৃতভাবে দেখা দেননি। কারণ হযরত উবাইস কারনির মা ছিল, তিনি প্যারালাইসিসের রোগী। নিজের মাকে কাঁধে করে নিয়ে পাহাড়ে পাহাড়ে যিনি বকরি চড়াতেন, তিনি অন্য কেউ না, নাবির আশিকে রাসূল তাবেঈন ব্যক্তি উবাইস কারনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, ওগো আয়েশা, আজকে কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে, আপনার মদিনার জমিনে একজন ব্যক্তি আসবে, নাম তার উবাইস কারনি। সে আমাকে দেখতে চায়, আমাকে সে ভালোবাসে। আমি নবী তার উপর রাজি হয়েছি, আমি নবী তার উপর খুশি হয়েছি। ওই কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে আমার চেহারাকে দেখার জন্য, আমি নবী তাকে ইচ্ছাকৃতভাবে দেখা দেব না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি আপনার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি আপনি কেন দেখা দিবেন না? আপনি দেখা কেন দিবেন না? সে কি আপনার কাছে অন্যায় করেছে? সে কি আপনার কাছে ভুল করেছে? আপনি কি তার উপর অসন্তুষ্ট রয়েছেন? আল্লাহর নবী বলেছিলেন, না না, আমি তার উপর অসন্তুষ্ট না, আমি তার উপর সন্তুষ্ট আছি, আমি তার উপর রাজি আছি। আমাকে সে আঘাত দেয়নি, আমাকে সে দুঃখ দেয়নি, আমি তার উপর অসন্তুষ্ট হইনি। আমি তাকে দেখা দেব না। কারণ হলো ওই আপনার কারণ শহরের ব্যক্তি আপনার উবাইস কারনি আমার বাস্তব চেহারা দেখতে চাই, আমার হাকিকাত সে জানতে পেরে গিয়েছে। একবার যদি আমার চেহারা দেখে নেয়, উবাইস কারনি নিজেকে আপনার রুখতে পারবে না। উবাইস কারনির জন্য মার সেবা করতে হবে। আমি নবী পাক তাকে মার সেবা করার জন্য দায়িত্ব দিয়েছি। তার মা একটা আছে প্যারালাইসিসের রোগী, সে তার মাকে আপনার কাঁধে করে নিয়ে পাহাড়ের উঁচুতে উঁচুতে আপনার বকরি চড়িয়ে বেড়ায়। আমাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। উবাইস কারনি আজকে দেখতে আসবে, আমার চেহারা যদি একবার দেখে নাই তাহলে আর সে মাকে বইবে না, কেননা তার মাকে আপনার রেখে দিয়ে হয়তো আমার কাছে থেকে যাবে। তাই আমি নবী ইচ্ছাকৃতভাবে উবাইস কারনিকে দেখা দিব না।
ওগো যুবকেরা, ওগো দুনিয়ার মায়েরা, আমরা কত মাকে দুঃখ দিয়েছি, আমরা কত মাকে কষ্ট দিয়েছি। ও যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আপনার বিবেক জন্য খবরদার, মা জননীকে আপনি আঘাত দিবেন না, আপনার স্ত্রীর জন্য মার মনে কষ্ট দিবেন না। একবার আপনার মা যদি ও শব্দ করে পারে, আপনার জন্য আপনার মায়ের চোখের পানি যদি একবার ঝরে যায়, আপনার মা যদি একবার কান্না করে নেয়, দুনিয়ার বুকে আপনি আলিমে দিন যদিও হয়ে যান, আপনি মুফতি যদি হয়ে যান, আপনি যদি হাফিজে কোরআন হয়ে যান, আপনি যদি হাজি হয়ে যান, আপনি নামাজি হয়ে যান, আপনি আবিদ ব্যক্তিও যদি হয়ে যান, কাল কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বান্দাকে আপনার ক্ষমা করবে না। আল্লাহর যে বান্দা পৃথিবীর জমিনে আপনার মাকে কষ্ট দিবে, আল্লাহর যে বান্দী আপনার মাকে আপনার দুঃখ দিবে, আল্লাহর নবী পাক বলতেছে, ওগো আয়েশা সিদ্দিকা শুনে নাও, আমি রাসূলুল্লাহ ইচ্ছাকৃতভাবে আমি তাকে দেখা দেব না। ওয়াইসকারনি যখন আসবে তখন তাকে একটা কথা জানিয়ে দিবে, আমি নবী তার উপর রাজি আছি, আমি নবী তার উপর খুশি আছি, কারণ শহর থেকে সে আমাকে ভালোবাসে। আমি রাসূলুল্লাহ, আমি মদিনা থেকে তার ভালোবাসা বুঝতে পারি। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে গায়বের সংবাদদাতা নবী, আপনাকে আমি হাজির নাজির করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ভারতের কিছু সংখ্যক ব্যক্তি, আপনার ওহাবী সম্প্রদায়ের ব্যক্তিরা আপনার বলে থাকে, ভারতের মাটি থেকে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে যদি নবীকে সালাম দেয়, আপনার মদিনা থেকে কেমন করে জানতে পারবে? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কারণ শহর থেকে ওয়াইসকারনি ভালোবাসতো, আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে বুঝতে পারতাম। জোরে বলো নবী বলছেন, কারণ শহর থেকে ওয়াইসকারনি ভালোবাসতো আমাকে, আমি তার উপর রাজি হয়ে গিয়েছি। মদিনা থেকে তার ভালোবাসাটা আমার কাছে চলে আসতো মদিনা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবী এখন জিন্দা না মরা? জিন্দা নবী। আমরা যদি এখান থেকে নবীর মহাব্বত রাখি, নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফ থেকে আমাদের মহাব্বতটা বুঝতে পারবেন না। আল্লাহর নবী জিন্দা, হাদিসটা শুনুন। আল্লাহর নবী পাক আলাইহিস সালাম জুমার দিনে বলেছেন, ওগো আমার সাহাবী তোমরা শুনে নাও, জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার নামে দরুদ পড়ব, আপনি যদি আমাদের পর্দার আড়াল হয়ে যান, চোখের আড়াল হয়ে যান, তবে কি এমনি এরকম ভাবেই দরুদ পড়ব? আল্লাহর নবী পাক বলেছিলেন, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও। আবি দারদা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تقول ازد الانبياء فنبي الله حي ارجاك। আল্লাহর নবী তিনি বলেছেন, ওগো আমার সাহাবী তোমরা শুনে নাও, নিশ্চয় অবশ্যই মাটির জন্য আল্লাহ পাক আপনার হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন নবীগণের জিসিম শরীর ভক্ষণ করা। জোরে বলুন পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে 1,24,000, মতান্তরে 2,24,000 কোন নবীগণকে আপনার পৃথিবীর জমিনের মাটি ভক্ষণ করতে পারেনি। সমস্ত নবীগণ আপন রওজা শরীফে আপনার জিন্দা ও জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত না, আল্লাহর নবীগণ আপনার কবর শরীফে নামাজ পর্যন্ত পড়তেও পারে। জোরে বলো, নামাজ পড়তে গেলে রুকু লাগে, নামাজ পড়তে গেলে সাজদা লাগে, লাগে না? লাগে না? তো একটা ব্যক্তি ঘুমিয়ে আছে কিন্তু ও জীবিত, ঘুমিয়ে আছে কিন্তু জীবিত, তো ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে পারবে গো? নামাজ পড়তে পারবে না। নামাজ পড়ার জন্য
আপনার জেগে থাকতে হবে, তাই না? আল্লাহর নবীগণ কবরে নামাজ পড়েন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। মেরাজের রাত্রিতে নবী আমার যাচ্ছেন তিহি জঙ্গলে, মুসা কালিমুল্লাহ। জিবরিল আমিনকে নবী বলছেন, এই জিবরিল একটু লাগামটা ঘেঁচা জমিনে নামাও। বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত দ্রুত গতিতে আসলো, থামাতে বললেন না, হঠাৎ থামাতে বলছেন কারণ কি? বলেন এই জঙ্গলে একজন নবী শুয়ে আছেন, নাম তার মুসা কালিমুল্লাহ। নবী বলেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাচ্ছি মুসা কালিমুল্লাহকে আপন কবর শরীফে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীগণ জীবিত এবং কবর শরীফে নামাজও পড়তে পারেন। তো নাবী আমার শরীরে জীবিত আছেন, যেমন আপনার মদিনা শরীফে জিন্দা ছিলেন, মক্কা শরীফে জিন্দা ছিলেন, তেমন ভাবেই আপন রওজা শরীফে জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে, নবী পাক যেমন জীবিত ছিলেন তেমন জীবিত আছেন। কারণ শহরের আপনার ওয়েশকারনির মহাব্বত যেমন নবী আমার বুঝেছিলেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আমিরাবাদের কোনো ব্যক্তি নবীর ওপর সালাতু সালাম পড়বে, নবী রওজা থেকে শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওগো আয়েশা সিদ্দিকা যখন আসবে ওয়েশকারনি তাকে জানিয়ে দিবে আমি নবী তার উপর রাজি, আমি নবী তার উপর খুশি আছি, সে আমাকে মহব্বত করে, সে আমাকে ভালোবাসে, আমি এটা জেনে গিয়েছি। এবার কারণ শহর থেকে আপনার ওয়েশকারনি নবীর দিওয়ানা আপনার মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সঙ্গে সাক্ষাৎ হয়। পর্দার আড়ালে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি আপনার জানিয়ে দেয় আপনি কি কারণ শহর থেকে এসেছেন। ওনা আপনার ওয়েশকারনি বলছেন আপনি কেমন করে জানলেন? বলে আপনার কথাটা রাসূল পাক আপনার জানিয়ে দিয়েছেন, আপনি আসছেন নবী পাককে কি দেখার জন্য। ওয়েশকারনি বলছেন, ওগো উম্মুল মুমিনিন, ওগো আমাদের মা, আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানলেন? আপনার ওয়েশকারনিকে বলছেন, উম্মুল মুমিনিন, ওগো ওয়েশকারনি, তোমার কথা রাসূলুল্লাহ জিকির করেছে, তোমার কথা নবী পাক বলেছে, তুমি নবীকে দেখার জন্য এসেছো, নবীকে আজকে তুমি দেখতে পাবা না। তোমাকে একটা কথা বলেছে, তোমার উপর রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছে, তোমার উপর নবী পাক রাজি, তোমার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বলে আমার উপর নবী কোন দায়িত্ব দিয়েছেন? বলে যতদিন পর্যন্ত তোমার মা জননী জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তোমার মা জিন্দা থাকবে, অতদিন পর্যন্ত তুমি তোমার মার সাথ ছাড়বে না। জোরে বলুন, তোমার মাকে একা কোনো জায়গায় রাখবে না, তোমার মা যেন একা কোনো জায়গায় না থাকে। যদি তোমার অনুপস্থিত হওয়াতে তোমার মার ইন্তেকাল হয়ে যায়, আর তুমি না থাকার জন্য তোমার মা যদি উহু করে দেয়, তুমি না থাকার জন্য তোমার মা যদি কষ্ট পায়, তোমার মা যদি যন্ত্রণা পায়, তোমার মার যদি মন খারাপ হয়, তোমার মা যদি দুঃখ প্রকাশ করে ফেলে, ওগো ওয়েশকারনি শুনে নাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী আপনার তবেন আপনার ওয়েশকারনি আপনার রাসূলুল্লাহর কথা শুনে ওই জায়গা থেকে আপনার চলে গেলেন। নবী পাক কত ভালোবাসতেন আপনার ওয়েশকারনিকে। নবী পাকের ইন্তেকালের সময় হলো, আল্লাহর নবী পয়গম্বরে আযম আপনার সাহাবীদেরকে ডাক দিলেন, আয় আবু বকর, ওগো ওমর ফারুক শুনে নাও, ওগো হযরত আলী শুনে নাও, আমি একজন ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ জুব্বা আমার পাগড়ি একজনের কাছে দিতে পাঠাবো, তোমাদেরকে নিয়ে যেতে হবে। সাহাবীরা আপনার অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি এই ব্যক্তির বাড়ি কি মদিনা শরীফে? বলে না না, মদিনা শরীফের মধ্যে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন, মক্কায় মনে হয় কোনো ব্যক্তির বাড়ি হবে। বলে মক্কার জমিনেও তার বাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ভালোবাসা ব্যক্তি হয়তো মক্কার জমিনে থাকবে, নয়তো আপনার মদিনার জমিনে থাকবে। আল্লাহ নবী বলেছিলেন মক্কাতেও তার বাড়ি হবে না, মদিনায় বাড়ি হবে না, তার বাড়ি হবে কারণ শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা আমার পাগড়িটা নাও আর আমার জুব্বাটা নাও, ওয়েশকারনির কাছে দিবে, আর একটা কথা বলবে, আমি
রাসূলুল্লাহ আমি নবী, তাকে একটা দোয়া করতে বলবো, আর ওই ব্যক্তি যেন দোয়া করে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার ওই ব্যক্তি কেন কিসের দোয়া করবে? আল্লাহর নবী বলেছিলেন, ওই ওয়াইসকারকে বলবে, আমি রাসূলুল্লাহ, আমি নবীজি আমার উম্মতের জন্য দোয়া চেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি দোয়া করেন, আল্লাহ পাক বিদ্যুতের আগে কারেন্টের বিজলি আসতে দেরি হবে, কিন্তু নবী দোয়া করলে আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়াতে, নবীর সুপারিশে, নবীর শাফাআতে কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর গুনহায়ে কাবিরাকারী উম্মাতানকে পর্যন্ত জান্নাতি করবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছে নবী আমার বলেন, আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার শাফাআতের বা দৌলতে আমার গুনহায়ে কাবিরাকারী উম্মতি পর্যন্ত হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, হে আমার সাহাবী, যাও ওই কারণ শহরের ওয়াইসকারনীকে বলবে আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর জুব্বা নিয়ে আপনার চলতে শুরু করলেন। আপনার জুব্বা নিয়ে, আমার রাসূলুল্লাহর পাগড়ি নিয়ে আপনার চলতে লাগলেন করণ শহরে। আপনার পরিচয় দেওয়া হলো, দেখবে অমুকজন ব্যক্তিকে পাওয়া যাবে যে আপনার ওয়াইসকারনী, পাগল ভেসে আপনার থাকবে, অত স্ট্যান্ডার্ড তাকে দেখা যাবে না, সুন্দর অত লেবাস তার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে আপনার ট্যারাস পাওয়া যাবে না, অহংকার তার মধ্যে পাওয়া যাবে না, আপনার গৌরব তার মধ্যে পাওয়া যাবে না। ওয়াইসকারনীর কাছে আপনার সাহাবী রাসূল গিয়েছিলেন। আল্লাহর নবী পয়গম্বর আজমের আপনার জুব্বাটা দেওয়া হয়েছিল, আপনার পাগড়ি দেওয়া হয়েছিল। আপনার জুব্বা পাগড়ি পাওয়ার পরে আপনার সাহাবীরা বলেছিলেন, ওগো ওয়াইসকারনী নবীর দেওয়ানা, ওগো নবীর আশিক, আপনি শুনে নেন, আপনার কাছে রাসূলুল্লাহ, আপনার কাছে নবী একটা জিনিস চেয়েছে। ওয়াইসকারনীর চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল। আপনার কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবীরা, আপনারা কিসের জন্য আমাকে এরকম কথা বলছেন? আমি রাসূলকে কি দিতে পারি? আমার মতন ফকির কি দিতে পারবে? একটু জানিয়ে দেন। সাহাবীরা বলেছিলেন, আপনার নবীর উম্মতের জন্য আপনাকে একটু দোয়া করতে হবে, আপনি একটু দোয়া করে দিবেন। আল্লাহর নবী পয়গম্বরে আজম আপনার জিন্দেগি ভর সব সময়ের জন্য আপনার উম্মতের জন্য কান্না করেছিলেন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছেন, ইয়া রাব্বি, আপনার ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের আপনার চিন্তা করেছেন। আল্লাহর নবী পয়গম্বর আজম জাবালে তাআলা আপনার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী পাক 3 দিন পর্যন্ত কেনেছিলেন উম্মতের জন্য। আপনার ফাতিমাতুজ জহরা তিনি আপনার বলেছেন, আব্বাকে দেখতাম, আমি সব সময় আব্বাকে লক্ষ্য করতাম, প্রতিটা নামাজের পর উম্মতের জন্য আপনার কান্না করতেন। হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আপনার জান্নাত রমণী ফাতিমাতুজ জহরার দোয়াতে আমার রাসূলুল্লাহ আপনার ৭৭,০০০ উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসকারনী আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করেন। আপনার জুব্বা এবং পাগড়ি উপহার পেলেন মা জননীর দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মার দোয়াতে জুব্বা ও পাগড়ি পেলেন। আর একটি ওয়াকিয়া ঘটনার মধ্যে আপনার আছে যে উহুদের যুদ্ধে নবীর দন্দন মোবারক ভেঙেছিল। শহীদ নয়, শহীদ মানে একেবারে উপড়ে যাওয়া, হালকা পরিমাণ একটু দাঁত চটে যাওয়া, আঘাতে ভেঙে গিয়েছিল। তো ইখতিলাফ আছে হয়তো কিছু ঘটনায়, তো এই ঘটনাটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, কিন্তু কিছু ওলামা একরাম বলেছেন এর মধ্যে ইখতিলাফ আছে। তো যাই হোক, উবাইসকারনী তার মুখে যত দাঁত ছিল, মাড়িতে যত দাঁত ছিল, নবীর মহাব্বতে পাথরের আঘাতে সমস্ত দাঁতগুলি শহীদ করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে
যে উহুদের যুদ্ধে নবীর কোন দাঁতের উপর আঘাত হয়েছে। আমি উবাইস কারনী জানি না, আমার মুখে আমার মাড়িতে কোনো দাঁত থাকতে পারে না, আমি নবীর দেওয়ানা, কেমন করে ওই দাঁত রাখতে পারি যেই দাঁতের উপর রাসূলুল্লাহর দাঁতে আঘাত হয়েছে। আপনার পাথর উঠিয়েছিলেন, আর ওই পাথর মুখে আঘাত করতে করতে, মাড়িতে আঘাত করতে করতে সমস্ত দাঁতগুলি নবীর মহাব্বতে শহীদ করে দিয়েছিলেন। তিনার নাম হলো উবাইস কারনী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মা জননীর দোয়াতে রাসূলুল্লাহ রাজি হলেন, নবীর চেহারা মোবারক দেখলেন না, নবীর চেহারা দেখতে পেলেন না, মার সেবা করে রাসূলুল্লাহকে পেলেন। মার সেবা করে ওলি পাওয়া যায়, মার সেবা করে নবী পাওয়া যায়, মার সেবা করে আল্লাহ পাওয়া যায়, মার সেবা করে আপনার জান্নাত পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মা মারা গেলে আপন মা পাওয়া যায় না সতার মা পাওয়া যায়? কি মা পাওয়া যায় গো? সতার মা। আর বউ মরে গেলে আপন বউ পাওয়া যায় না সতার বউ পাওয়া যায়? বউ মরে গেলে আপন বউ পাওয়া যায় না, বউ সতার হয়? বউ সতার হয় না। তো বউয়ের জন্য, স্ত্রীর জন্য, বিবির জন্য যে যুবক মাকে দুঃখ দেন সাবধান, মা মরে গেলে আর দুনিয়া খুঁজলে আপন মা পাবেন না। বউ মারা গেলে, বউ চলে গেলে, বউ পালিয়ে গেলে, বউ হারিয়ে গেলে, বউ তালাক হলে আবার দ্বিতীয় বিবাহ করলে সতার হয় না, আপন স্ত্রী আপন বিবি হয়। তাই শায়ের বলছে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। জোরে বলো, মায়ের কত অবদান আছে। যখন গর্ভের মধ্যে সন্তান আসে, কিতাব বলছে বীর্য থেকে সন্তান তৈরি হয়, বীর্য যায়, রক্তের গোটা তৈরি হয়, ওখান থেকে গোস্তের গোটা, তারপরে পুতলা তৈরি হয়, পুতলার মধ্যে রূহ দেয়, আর রূহ সমেত একজন ব্যক্তি দুনিয়াতে আসে, সে হলো মানুষ। খালি মানুষ হয়ে আসলেই বড় হয়ে যায় না বাপ, কোলে নিয়ে কখনো প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ঠান্ডার সময়তে ওই রাত্রিতে মা জড়িয়ে ধরে রাত কাটিয়ে দেয়। 2 বছর 3 বছর এই কোলে 5 কেজি 7 কেজি 8 কেজি যে এক সাইডে নিয়ে বহে, তার নাম হলো মা। একবার জোরে বলুন। একজন মাকে ভালোবাসেন, কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। এই মায়ের কোনো সন্তান অথবা মা বাড়িতে আছে, ওই 2 বছর কোলে আপনাকে মানুষ করেছে, ওই মার জন্য সাদকা করবেন। একজন যুবক 500 টাকা দিতে পারবেন। কোনো বাপ কোনো ভাই মায়ের জন্য, কারো জন্য না, মা জানো নাকি পাই। আমি এটা পুরো সেটটা বলবো, একজন ব্যক্তি এই গজলটা শেষ হতে হতে আসবেন। বহারালে পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর, সুবহানাল্লাহ, কি নাম? আহারে মায়ের সন্তান বেনাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন বেনামে যুবক মায়ের মহাব্বতে, মায়ের প্রেম ভালোবাসাতে 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক, আল্লাহ খেতে খামারে বরকত দান করুক। তার মায়ের অতীতের গুনাহে সাগীরা কাবীরা, জানা বজানা, ছোট বড়, রাতের দিনের জাহিরি বাতিনি, প্রকাশে অপ্রকাশে যত রকমের গুনাহ করেছে আল্লাহ ক্ষমা করুক। সকলে বলুন আমিন। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনলে কটি শাড়ি। এই তাকাই না, কি কি আনলে,
কি কি বাজার করেছে, তোমাকে ফোনে যে বললাম কেরালার অমুক তেলটা ভালো, কই ব্যাগ হাঁচড়িয়ে পাওয়া যায় না, এরকম বলবে। আর মা বলবে যে কেরালাতে ভালো করে খাওয়া দাওয়া হয়েছিল, শরীর ঠিক আছে তো, আসতে অসুবিধা হয়নি তো। তাই শায়ের বলছে, বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি, আর মা তাকাবে মুখের দিকে বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বইয়ের কথাই করো না ভাই। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি জানি মায়ের খালি বেটাই হয় না, মায়ের বেটিও হয়। এই দেখেন মায়েদের মধ্যে 500 টাকা, সুবহানাল্লাহ, মায়ের মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন মায়ের মহব্বতে মায়ের বেটি 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আখেরি মুনাজাত হবে, শেষ দোয়া হবে। মা আমার, আপনারা একটু দানটা নিয়ে আসেন। মায়ের মতন আপন জনা কেউ তো হবে না, মায়ের এই মনে কেউ দুঃখ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মতন আপন জনায় দুনিয়ায় কেউ তো হবে না, ভুল করে কোনো যুবক মাকে দুঃখ দিও না। মায়ের দোয়ায়, ও গো মায়ের দোয়ায় পাওয়া যায় তুমি জান্নাতের মেহমান, মা জননীর দোয়ায় হবে তুমি জান্নাতের মেহমান। তাই বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বেশ, শুনলেন যে মায়ের সেবা করে মায়ের দোয়া পেলে রসুল পাওয়া যায়। এবার শুনবেন মায়ের দুঃখ দিলে কি পাওয়া যায়, নাহলে তো মানাবে না, তাই না? মায়ের সেবা করে উবাইস কারনি নাবি পেল, মাকে দুঃখ দিয়ে কি হতে পারে এটাও শুনবেন। নাবির একজন সাহাবী মরণের সময় কালমা পড়তে পারে না, কালমা বের হয় না। আল্লাহ নবী পয়গম্বর আজমকে আপনার ডাক দেওয়া হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি একটু আসেন। আপনার সাহাবীর মধ্যে একজন ব্যক্তি মৃত্যুর সময় কালমা পড়তে পারে না, আমরা শত চেষ্টা করলাম কিন্তু কালমা মুখতে বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আসেন আসেন। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি ব্যাপার, কেন কালমা পড়তে পারে না? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো বলতে পারবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অন্তরের খবর পড়ার শক্তি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার এমন ক্ষমতা দিয়েছেন, মা কানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা বানিয়েছেন। অতীতে আপনার যা ঘটেছিল এবং আগামী কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আড়ালকে নবী যেমন দেখতেন, সামনেকে আপনার যেমন দেখতেন, আড়ালকেও নবী আপনার তেমন দেখতেন। সামনে যা ঘটে যেত আল্লাহর নবী যেমন আপনার দেখতেন, আগামীতে যা ঘটবে আল্লাহর নবী তেমনই বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কাছে গেলেন, আল্লাহর নবী পাক বলছেন সাহাবীরা সুন্দরকে, ও আমার সাহাবীরা, এই সাহাবীর পিতামাতা পৃথিবীর জমিনে আছে। সাহাবীর মধ্যে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি এই ব্যক্তির পিতা পৃথিবীর জমিনে নাই, তবে এই ব্যক্তির মা দুনিয়ার জমিনে আছে। সুবহানাল্লাহ। আমি জানি গো মায়ের সন্তান এই গ্রামে বহু আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত,
এই দেখেন মায়ের যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য সন্তান 500 টাকার দাতা সত্তার গাফারা নামে তুমি সব চেহে দাতা মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। যোগ্য মায়ের যোগ্য বেটা দেখো দুনিয়াতে ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। কবরস্থানের চিন্তা তার অন্তরে ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। আহারে মায়ের সন্তান যদি না আসিত কবরস্থানের জন্য কে বা 500 টাকা দান করে যেত। তার দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। আরেকজন আছেন সুবহানাল্লাহ 50 দুজন, আরেকজন 100। মায়েদের মধ্যে মায়েদের দান জিন্দাবাদ, একটু বলেন না গো মায়েদের দান জিন্দাবাদ। মায়েদের দান জিন্দাবাদ না হলে কোনো ধর্মের উন্নতি হবে না বাপ। মসজিদের উন্নতি কল্পে জালসা, দান কারা বেশি দিবে বলে মায়েরা। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, দান দিবে কারা মায়েরা। কবরস্থানের জালসা, দান দিবে কারা মায়েরা। যেখানেই যাব মায়েদের দল সব সময় ভারী। আর এদের আঁচলের টাকার এত বরকত বাপ, যদি ক্যাশিয়াররা যায় আপনার কমিটিরা যায় কুড়াতে 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 আনার পরে যেমনই ঢালবে স্টেজ লোড। এতগুলা মৌলবি ধরে দোয়া করতে পারে না। মা আমার আপনার ওই আঁচলের গিট গেলা একটু খোলেন না। 50 টাকা 20 টাকা 10 টাকার ওই যে জড়মড় লোটগুলা, হ্যাঁ ওই যে চশমা পরা লোকটা আছে ও যা কান্না করে যখন মায়েদের কাছে টাকা যায়। ও যদি বাঁচিয়ে থাকতো তোর জান জীবন বের করে দিত। হ্যাঁ বলে টাকা তো টাকা বলছে যে কি এমন ছড়াদে পড়েছি আমি ভুল করে যেন মায়েদের কাছে না যাই। যুবকের কাছে গেল তো সম্মানে মানি ব্যাগে ভরবে, আর ইয়ারা কোষা গিট মারা মরা গিট মারে। তো মায়েরা একটু গিটটা খোলেন, টাকাটাও আপনার কাঁদছে আর কাঁদায়েন না, একটু চট করে দিয়ে যান। ও কবরস্থান আপনাকে যেতে হবে মা আমার, কবরস্থানের জন্য দিয়ে যান। এই দান নষ্ট হবে না, এই দান আপনার ফুরিয়ে যাবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা এবং বাপ দুজনের ইন্তেকাল হয়ে গিয়েছে, যদি তাদের জন্য দান করি তাহলে কি আমার পিতামাতা নেকি পাবে? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত। রাসূলে পাক বলেন অবশ্যই তোমার পিতামাতা নেকি পাবে। এই দানের সওয়াব আল্লাহর ফেরেশতা কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত, এ বাপ একটু কথাটা মন দিয়ে শুনবেন। নবী বলেন আমার উম্মতের মধ্যে বহু উম্মত তারা পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে কিয়ামতে উঠবে। বলে কি করে? এমন কিছু কাজ তারা দুনিয়াতে করে যাবে যার সওয়াব যার নেকিগুলা কবরে ঢুকতে থাকবে, এবং কিয়ামতের দিন যেদিন উঠানো হবে তো পাপ করে তো গিয়েছিল কিন্তু তার পাপগুলি মোচন হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে নবীর সাহাবী